এটা আমার বানানো ফুল, এটাও আমার বানানো ফুল, দুটোই আমার ফুল। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে এই ঝুমকোটার বানানো শেয়ার করব। বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা ক্লে দিয়ে ঝুমকো বানাবো, কিন্তু সময়ের ইয়েতে তো হয়ে ওঠে না। এই যে হার্ডনার আর রেজিনটাকে মিক্স করলাম খুব ভালো করে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, একদম প্রপারলি হয়। তারপর ওটাকে একটা লম্বা সুতোর মতো করে না কতগুলো সমান সাইজের ছোট ছোট পেটেলস করার জন্য কেটে নেব। এই যে আমি পেটেলসটা বানাচ্ছি। এখানে আমি একটা ক্লে টুল ইউজ করেছি, তোমাদের কাছে থাকলে করবে, না হলে তো তোমরা হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ক্লে টুলটা ইউজ করলে না খুব সহজেই হয়ে যাচ্ছিলো, আমার ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো এই টুলটা দিয়ে। আশা করি বুঝতে পারছো কিভাবে বানাচ্ছি। জাস্ট মাঝখানটায় গর্ত করছি, ওটা দিয়ে সমান করছি আর একটা সাইডটা মুড়ে দিচ্ছি। খুব সিম্পলি বানিয়েছিলাম। এই দেখো প্রদীপের মতো অ্যাসিমেট্রিক হয়েছে, কিন্তু যখন লাগাবো তখন অতটা খারাপ লাগবে না। এরপরে ওটা একটা বেস তৈরি করে নিলাম। এটা সমান সাইজের বেস করবো বলে আমি এরকম একটা গ্লাসের সাহায্য নিয়েছি। তারপর তার উপর গোল করে আঠা দিয়ে পুরো ওই পেটেলসগুলোকে সমানভাবে বসিয়ে দিচ্ছি, আর এমনভাবে বসাবো যাতে দুদিকের ফুটোটা যেটা করতে হবে, যেদিকে দুটো জাম্প রিং লাগাতে হবে, সেটাও করতে পারি। আর মাঝখানে দিয়েছিলাম এরকম একটা সুন্দর বড় করে একটা ভিতরে যেটা ঝিরিঝিরি ব্যাপারটা থাকবে। বলে রাখি আমি প্রথম কাজ করছি, প্রথম না 2-3টে কাজ করেছি, খুব একটা ভালো হয়নি, বাট মোটামুটি আমার খুব খারাপও লাগেনি। যাই হোক, এটা সেকেন্ডটা, যেটা আরেকটু মানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো কীভাবে লাগালাম। আর এইভাবে পেটেলসগুলো লাগিয়ে ভিতরের ওই মাঝখানের অংশটা বসিয়ে দিয়েছি। আর আমার ক্লেটা বড্ড বেশি মানে পাতলা ছিল মানে বেশি ড্রাই হয়নি বলে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা যখন কাজ করবে পারলে একটুখানি ড্রাই করে নেবে, ড্রাই করলে না পেটেলসগুলো খুব সুন্দরভাবে বসছিল। পরে আমি ওটা রিয়েলাইজ করেছি। এই যে আমার দুটো ফুল রেডি, এরপর কালার করব। সেলফি তুলছি, কি খুলে দেবো? এই যে এটা আমার বানানো ফুল, এটাও আমার বানানো ফুল, দুটোই আমার ফুল। এরপর আমি একটা হোয়াইট ওয়াশ করে নিচ্ছি। আমি তো অ্যাক্রিলিক কালার ইউজ করি, বাট একটা প্রাইমার টাইপের হয় যেটা আমার এখন নাম মনে পড়ছে না, ওটা ইউজ করলে সব থেকে ভালো হয় আর খুব সুন্দর রং ধরে। যাই হোক, এরপর আমি বানাবো একটা ঝুমকো, এটা নিচে দেওয়ার জন্য। এই যে ঝুমকো আর জাম্পরিংগুলো নিয়ে নিয়েছি, একটার সাথে একটা অ্যাটাচ করব। আমি আগে প্রচুর জিএসের কাজ করেছি, আমি প্রায় 2017 থেকে 2020 অবধি প্রচুর জিএসের কাজ করছি। তারপর করোনাতে তো সব কিছুই টালমাটাল হয়, সেই আমার বন্ধ হয়ে যায়। যাই হোক, তারপর এখন তো এই ভিডিও বানানোর, কন্টেন্ট বানানোর এটা একটা খুব ভালো ওয়ে আমার মনে হলো। যাই হোক, তো এই যে আমার দুটো ঝুমকো বানানো রেডি। ঝুমকো দুটো এত ভালো হয়েছে না, আর কি সুন্দর ঝুমঝুম করছিল। যাই হোক, এরপর করব ফ্লাওয়ারটা কালার। মাঝখানে আমি দিয়েছি ইয়েলো কালারের, কারণ আমার একটু সরস্বতী পুজোর দিনকে পরার খুব ইচ্ছা ছিল, তো তাই ভাবলাম যে দেখি একটা মানে সরস্বতী পুজো ভাইবস থাকে যেন। যাই হোক, ভালো করে ইয়েলো কালারটা দিয়েছি। তারপর দিয়েছিলাম একটা হালকা পিঙ্ক কালার, রেড আর হোয়াইটে মিক্স করে। এখানে কালারটা বোঝা যাচ্ছে না, কারণ আমি যখন শ্যুট করছিলাম তখন একদম সন্ধে প্রায় নামছে আর কি, 5টা 5:30 বেজে গেছিলো, ওই জন্য কালারটা একদমই বোঝা যাচ্ছে না। এরপরে তোমরা মানে ভালো করে দেখলে, আমি ফটো দিয়েছি, ভালো করে দেখলে বোঝা যাবে। একদম হালকা পিঙ্ক কালারের ওপর করেছিলাম, তারপরে দিয়েছিলাম রেড কালারের একটা হালকা শেডিং করেছিলাম, যেটা পরে ভীষণ সুন্দর লাগছিল। এই যে রেড কালারের শেডিংটা পরে ভীষণ সুন্দর, খুব খুব অপটু হাতে করেছি, কোনো কিছু ভুল হলে প্লিজ তোমরা জানিও। এরপরে ভাবলাম যে জিনিসটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তো ভিতরটায় আমি ওই রেড কালারটা দিয়ে একটুখানি ডট দিয়ে দিলাম। পরে কিন্তু এই রেড কালারটা অল ওভার খুব ভীষণই ভালো লাগছিল আর কি, আমার বেশ ভালো লাগছিল কাজটা করতে। অনেক দিন পরে এই ধরনের কাজ করলাম। এরপরে অ্যাটাচ করব পিছনে জাম্প রিংগুলোকে, ওটা একটা ভীষণ একটা চাপের টাস্ক আর কি। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে কীরকম লাগে, কিন্তু বেশ ভালোই লাগছিলো আর কি। এই যে এরপর অ্যাটাচ করতে হবে জাম্প রিংটা, যেটা ভীষণই চাপের ছিল।
এখানে আমি একটা টিপস দেবো, তোমরা যখন এই ধরনের কাজ করবে, হয়তো আমার থেকে অনেকেই বেশি জানে, বাট আমার মনে হয়েছে যখন ওই ফুটোগুলো করতে হয় না, সেই সময় ওখানে একটা করে একটু বড় কাঠি গুজে রাখা বা জাম্পরিংয়ের বা ইউপিন যেগুলো হয় না, ইউপিন গুজে রাখাটা খুব বেটার। কারণ আমার জাম্পরিং লাগাতে ভীষণ অসুবিধা হয়েছে পরের দিকে। জাম্পিংয়ের যে মানে যে ফুটোটা করেছিলাম, সেই ফুটোটাই প্রথমে একদমই ঢুকছিল না আর কি জাম্পরিংটা, তো একটু চাপ করে তারপর ফুটো করে ঢোকাতে হয়েছে। এই যে আমার রেডি, এই যে আমার ফাইনাল লুক, পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এত সুন্দর বাজছিল, এটা দারুণ লাগছিল। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। কেমন লাগলো জানিও।